দর্শক, উৎসবের গল্পে মানুষ যখন থাকে মানুষের আলিঙ্গনে, ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ থাকেন সীমান্তের আলিঙ্গনে। আমরা যেমন থাকি পরিবারের পাশে, তারা থাকেন দেশের পাশে, দেশের নিরাপত্তা নিশ্চিতে। বলছি বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কথা। আজ ঠিক বিজিবির এমন দুই সাহসী যোদ্ধা আছেন আমাদের সাথে, যাদের জীবনেও আসলে ছুটির ঘন্টা বাজে না, যাদের জীবনে আছে দায়িত্ব, ত্যাগ আর সীমান্তের নিরাপত্তা। কথা বলবো তাদের সাথে, তবে তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ছুটির ঘন্টা বাজে না। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। আর এই মুহূর্তে আমাদের সাথে আসলে গেস্ট যুক্ত হবেন, তবে গেস্ট যুক্ত হবার আগে আমরা আসলে বিজিবির এই যে ছুটির ঘন্টা যখন কর্মঘণ্টায় আসলে রূপান্তরিত হয়ে যায়, তখন তাদের ব্যস্ততা কি নিয়ে থাকে কিংবা পরিবারকে আসলে তারা কতটুকু মিস করেন, সেই গল্পটা আমরা জেনে আসব। এবং সেই গল্পটা আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি আকাশ মার্মা মংসিং। মায়ানমার সীমান্তে ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কর্মরত ল্যান্স নায়েক শাহিন আকন্দ গত বছর পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারলেও এবছরে সুযোগ হয়নি তার। এখন তো দেখো, সবাই তো আর এই বাড়িতে গিয়ে ঈদ করতে পারে না। কিছুটা সময় হলেও গত বছর তো আমি ঈদ করেছি, এবার হয়তো বা যেতে পারবো না, দেশমাতৃকার সেবায় নিয়োজিত আছি। দুর্গম এলাকায় বসে মুঠোফোনে কথা বলে সান্ত্বনা দিচ্ছেন পরিবারকে। আমি নয়, শুধু আমার মতো অনেক বিজিবি সদস্য তার পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারতেছে না। সবাই যদি ঈদ উদযাপন করি, সেক্ষেত্রে আমাদের দেশমাতৃকার জন্য হোক, আমাদের এই বান্দরবন এলাকা আমাদের রক্ষার ক্ষেত্রে আমাদের ডিউটি পালন করতে হবে। ল্যান্স নায়েক শাহিন আকন্দের মতো শত শত বিজিবি সদস্য আছেন যারা পরিবারের মায়া দূরে রেখে দায়িত্ব পালন করছেন সীমান্তে। বান্দরবানের থানচি হয়ে দুর্গম ৪৬ কিলোমিটার জুড়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা, যেখানে দুর্গম পাহাড়, সীমান্ত ঘেঁষা জনপদ আর অনিশ্চয়তায় ঘেরা প্রতিটি মুহূর্ত। হাজার হাজার ফুট উপরে বড় সাধারণ খিয়াং, ইয়াংরাই, তিনদুমুখ, রেমংপাড়া সহ অসংখ্য ক্যাম্পে জীবনের মায়া ত্যাগ করে রাত দিন টহল দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। কোথাও উঁচু নিচু পাহাড়, আবার মিয়ানমার সীমান্ত ঘেঁষা দুর্গম ঝিরি ঝর্ণা মারানো পথ, যেখানে দেশের মানুষ ও ভূখণ্ডকে সুরক্ষিত রাখতে দিনরাত টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। ঈদের দিনেও যার কোনো ব্যত্যয় হয় না। এবার আমি করেছি, এবার আমার সাথী ভাইরা করবে, আগামীতে আবার আমরা করবো, এটাই স্বাভাবিক। পরিবারের সাথে যে আনন্দ, যে উল্লাস, এটাকে আমরা বিসর্জন দিয়ে আমরা সীমান্তে আছি। বাড়ি যাওয়া হচ্ছে না, এবার ঈদটা সীমান্তে কাটিয়ে দেবো দেশের জনগণের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। শুধু ঈদ নয়, সীমান্ত লাগোয়া পাহাড়ের মানুষদের জীবনযাপনের উন্নয়নে সর্বদা পাশে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি আছে বলে আমরা সীমান্তবর্তী যারা পার্শ্ববর্তী গ্রাম আছে আমরা নিরাপদে আছি। আর শুধু সীমান্ত নিরাপদের প্রসঙ্গ নয়, এখন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে আমরা যদি কিছু না কিছু অসুস্থ বা রোগের ব্যাপারে যদি বলি, প্রাথমিক ফার্স্ট এড তো আমরা এখানে স্থানীয় ক্যাম্পের মাধ্যমে আমরা সেবা পেয়ে থাকি। আমাদের নিরাপদ থাকার জন্য, বাংলাদেশে নিরাপদ থাকার জন্য বিজিবি টহল দেয়, প্রতিদিন রাতে বিজিবি টহল দেয়। পানিটা একটু অসুবিধা, এই জন্য বিজিবিরা আমাদেরকে অসুবিধা থেকে সুবিধা পাওয়া দিয়ে দিচ্ছে। চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ সহ যে কোনো সীমান্ত অপরাধ ঠেকাতে ঈদ, পূজা, পার্বণ সহ সব উৎসবে তারা রয়েছেন সর্বোচ্চ সতর্কতায়। দেশের মানুষ আনন্দে উৎসবে মাতোয়ারা, ঠিক তখনই আমরা আমাদের প্রিয়জন ছেড়ে, পরিবার ছেড়ে, আমাদের সন্তান বাবা মাকে ছেড়ে দেশের মানুষের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তায় আমাদের সীমান্ত প্রহরায় নিয়োজিত। এবং আমরা এই দায়িত্বকে অত্যন্ত পবিত্র দায়িত্ব হিসেবে, আমাদের ইবাদত হিসেবে মেনে নিয়ে এই সীমান্ত প্রহরায় নিয়োজিত আছি এবং আমরা আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করে যাব ইনশাআল্লাহ। দেশবাসী যখন ঈদের আনন্দে মেতে ওঠে, তখন এই প্রহরীদের ত্যাগ ও দায়িত্ববোধ দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলে। দেশের মানুষ ও বাংলাদেশকে নিরাপদ রাখতে তাদের এই মায়া ত্যাগ। মনিরুল ইসলাম, স্টার নিউজ।
দর্শক, সামগ্রিক চিত্রটা আসলে আমরা দেখে আসলাম এবং এই যে গল্পটা, দুর্গম এলাকায় আসলে ঈদ, মানে আমি জানি না আমি হলে আসলে পারতাম কিনা, কিন্তু এই দুর্গম এলাকার ঈদ আসলে কেমন কাটে ঠিক এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই সিলেটে, যেখানে আছেন আমাদের প্রতিনিধি ইয়াহিয়া মারুফ। এবং ঠিক এই মুহূর্তে বিজিবি সদস্যদের আসলে ব্যস্ততা কিংবা এই যে দেশকে রক্ষা করবার যে দায়িত্ব এবং এই যে ঈদের আনন্দ, সেই আনন্দের যে ত্যাগ পরিবার ছাড়া, সেই গল্পটা আসলে কেমন সেটা আমরা এই মুহূর্তে সরাসরি দেখে আসবো। আমাদের সাথে যুক্ত হবে সিলেট থেকে ইয়াহিয়া মারুফ। ইয়াহিয়া মারুফ, ঈদ মোবারক আপনাকে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পিছনে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের সেই লাইনটা আসলে সীমান্ত, এবং সীমান্তের সামনে আপনি দাঁড়িয়ে আছেন এবং বাংলা একটি লেখা আমরা দেখতে পাচ্ছি। কেমন আছেন? এবং এই মুহূর্তে আসলে বিজিবি সদস্যদের ব্যস্ততা, তাদের কর্মঘণ্টা, ঈদের ছুটিতে আসলে বাড়ি যেতে না পারার যে গল্পটা, সেই গল্পটা আসলে জানতে চাই আপনার মাধ্যমে। নীল, আপনাকে ঈদ মোবারক। আপনি যেমন কর্মঘণ্টায় আছেন তেমনি আমিও এখনো কর্মঘণ্টায় আছি। ঈদের আজকে 4র্থ দিন চলে গেছে, এখনো কর্মঘণ্টাতেই আছি। তো আমাদের মতো বিজিবি সদস্যরাও কিন্তু তাদের কর্মঘণ্টায় আছেন, এখন ঈদে স্বজনদের সাথে বাড়িতে যে ঈদ করতে পারেননি। তবে তারা আমাদেরকে যেটি বলেছেন, আমি এখানে এসে বিজিবি সদস্যদের সাথে কথা বলেছি এবং এখানকার যিনি অধিনায়ক উনি এখানে এসেছিলেন পর্যটন কেন্দ্রগুলোতে, এবং ওনাদের এখন বাড়তি একটা দায়িত্ব চলতেছে এবং তারা নিয়মিত দায়িত্বের বাইরে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা কাজ করছেন। তো সেই কর্মযোগ্য পরিদর্শনে এসেছিলেন এখানকার যিনি অধিনায়ক 48 বিজিবির তখন 48 বিজিবির যিনি অধিনায়ক তিনি এখানে পরিদর্শন করতে এসেছিলেন এবং সেই ওনার সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পারলাম যে তাদের আসলে পরিবারের সাথে যে ঈদ করার যে আনন্দ সেটা যেরকম মিস করতেছেন, পাশাপাশি কিন্তু এটাও তাদের জন্য কম আনন্দের এবং কম গর্বের নয়। তারা আমাদেরকে যেটি বলছেন যে পরিবারের সাথে হয়তো ঈদের সময়টা কাটানোর আনন্দটা একরকম, ঠিক একইভাবে কর্মঘণ্টায় ঈদ কাটানোটাও এক ধরনের আনন্দ এবং গর্বের। তারা সহকর্মীদের সাথে একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করছেন এবং পাশাপাশি তারা যে বিষয়টি বড় করে দেখছেন সেটি হচ্ছে তারা দেশের মানুষকে এবং দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা করছেন এবং দেশের মানুষকে সঠিকভাবে ঈদ উদযাপন করার সুযোগ করে দিতে পারতেছেন। সেই বিষয়টা তাদের কাছে সবচেয়ে বড় তাদের কাছে মনে হইতেছে। এই বিষয়টা তারা বড় করে দেখতেছেন যে নিজেদের পরিবারের সাথে কাটানোর সময়টা একরকম আনন্দের হয়তো হইতে পারতো, কিন্তু তার চেয়েও বড় আনন্দের বিষয় হচ্ছে তাদের কর্মঘণ্টায় থেকে সহকর্মীদের সাথে ঈদ আনন্দ উপভোগ করছেন এবং দেশের মানুষকে নিরাপদে ঈদ উদযাপন করার সুযোগ করে দিচ্ছেন, পাশাপাশি দেশের সীমান্ত নিরাপদ রাখছেন। সেই বিষয়গুলো তাদেরকে সবচেয়ে বেশি উৎসাহ এবং প্রেরণা দিচ্ছে এবং যে স্বজনদের ছাড়া ঈদ করার যে অনুভূতি, সেই অনুভূতিতে কোনোদের সেই যে আনন্দের সেই মুহূর্তগুলোর যে একটা অনুভূতি, সেই অনুভূতিতে তাদেরকে একটু প্রেরণা দিচ্ছে এবং তারা সেটি চালিয়ে যাচ্ছেন। এখন আমি এই মুহূর্তে আছি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে বিজিবি সদস্যরা কিন্তু বসে নেই, তারা নিয়মিত সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত আছেন এবং তারা তাদের কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন। এখানকার এই সীমান্তবর্তী এলাকার পাশাপাশি কিন্তু দেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র রয়েছে সাদা পাথর। সেই সাদা পাথরেও পর্যটকদের, যেহেতু সীমান্ত ঘেঁষা পর্যটন কেন্দ্র, সেই কারণে পর্যটকদের যেন সীমান্ত এবং এই সীমান্ত লাইন অতিক্রম করে যেন ভারতের অভ্যন্তরে না চলে যান সেই বিষয় এবং পর্যটকদের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায়ও বিজিবির সদস্যরা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শুধু কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ নয়, সিলেটের
জাফলং সীমান্ত যেটা রয়েছে, সেই জাফলং আপনি জানেন যে জাফলং একটি বড় পর্যটন কেন্দ্র এবং বিখ্যাত পর্যটন কেন্দ্র। সেখানে দেশ বিদেশ থেকে পর্যটকরা আসেন সেখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। তো সেই জায়গায়ও সীমান্তের একদম কাছাকাছি হয় সেই পর্যটন স্পটটি। সেখানেও বিজিবির সদস্যরা সতর্কভাবে এবং সক্রিয়ভাবে সীমানা যেরকম রক্ষা করতেছেন, সেই পাশাপাশি এখানকার পর্যটকদের শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। এখানকার যিনি দায়িত্বে আছেন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক, আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে ওনারা আসলে কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করতেছেন। এই যে আপনাদের যে ঈদের সময় একটা পরিবার পরিজনের সাথে ঈদ করার কথা ছিল আসলে, কিন্তু আমাদের আমরা আপনার মতো আমরাও কর্মঘণ্টায় আছি। কর্মঘণ্টায় থাকার ফলে এই যে ঈদের যে আনন্দটা, সেই আনন্দ থেকে তো আমরা বঞ্চিত হচ্ছি। এক ধরনের এইটা কি কাজ করে কিনা আপনার সদস্যদের সাথে কি তাদের অনুভূতি কি, আপনাদের অনুভূতি কি একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। ধন্যবাদ। ঈদ মোবারক। প্রথমত আমরা মনে করি আপনি যেটা বলছিলেন যে ঈদের আনন্দ, আমাদের আনন্দটাকে আমরা রেখে আমরা এখানে সীমান্তে ডিউটিরত আছি, এতে আমাদের যে অনুভূতি সেটা ব্যক্ত করার জন্য আমি বলবো বর্ডার গার্ডের একজন সদস্য হিসেবে আমাদের ঈদ আনন্দটা একটু ভিন্ন রকমের। আমরা বাড়িতে যেতে পারছি না, অনেকে হয়তোবা হয়তোবা কোনো না কোনোভাবে আমরা ঈদের যে আনন্দটা আমরা মনে করছি যে ফিকে হয়ে যাচ্ছে, বাট আমরা এখানে একটা পরিবার হিসেবে কাজ করছি। আমরা এখানে আমাদের যে সহকর্মী যারা আছে তারা মিলে আমরা একটা পরিবার আমরা রেখেছি বাড়িতে, হয়তোবা আমাদের সন্তান সন্ততি ভাই বোন মা বাবা রেখে আসছি, বাট এখানে কিন্তু আমরা সবাই মিলে বিজিবি সদস্যরা আমরা একটা পরিবার হিসেবে কাজ করছি। সো এখানে আমাদের আনন্দটা একটু ভিন্ন রকমের। আমাদের এই কষ্টের মধ্যেই আমাদের আনন্দ রয়েছে। আমরা এখানে যে নিরাপত্তা নিশ্চিত করছি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করছি, সেটা কিন্তু আমাদের একটা বড় একটা আনন্দ দেয়। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি যে আমাদের যে আত্মবিশ্বাস আছে, সেটার মাধ্যমে যে আমরা দায়িত্বটা পালন করছি, সেটাও কিন্তু আমাদের একটা বড় রকমের আনন্দ দেয়। সো আমরা মনে করি আমাদের মাঝেও আনন্দ রয়েছে, এর মধ্যে থেকেই আমরা আনন্দ বের করে নিয়ে আসি। আমরা এর মধ্যে থেকেই আমাদের হয়তো কিছু একদল ডিউটিতে আছে, দায়িত্ব টহলরত আছে, এর বাইরে কিন্তু আরেক দল হয়তোবা আমরা ক্যাম্পে আছে। আমাদের এই ঈদের আনন্দগুলো কিন্তু আমরা সেখানে ক্যাম্পে গল্পের মাধ্যমে বিভিন্ন সময় আমরা এখন মোবাইল কমিউনিকেশন হয়েছে, সেখানে আমরা পরিবারের সাথে কথা বলছি, এভাবে আমরা আনন্দটা ভাগাভাগি করে নিই। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে এখানে তো আপনার সাথে অনেক সদস্যরা আছেন, তাদেরও একটা এই আনন্দ ঈদের সময় বাড়ির যাওয়ার একটা তাড়া থাকে বা ছুটির জন্য আপনার কাছে হয়তো আসতে হয়। তো সেই বিষয়গুলো তাদেরকে নিয়ে যে এই সময়টা কাটানোর এই বিষয়টা কিভাবে আপনারা এটা বিষয়টা ম্যানেজ করেন বা কিভাবে এটা করেন? এটা আমাদের পূর্ব পরিকল্পনাই থাকে। আমাদের ঈদের ছুটিতে যাওয়ার জন্য আমরা পূর্ব থেকেই পরিকল্পনা করি। আমাদের বিজিবি সদস্যদের মধ্যে আমরা 2 ভাগ করে নিই। এক ঈদ আমরা যদি দায়িত্ব পালন করি আমরা ইউনিটে থেকে, তাহলে পরের ঈদ আমরা যেতে পারি। এরকমভাবে আমরা পূর্ব পরিকল্পনা মাফিকে আমরা, তো আমাদের সৈনিক প্রত্যেকটি সদস্য জানে যে এক ঈদ আমরা হয়তো এখন যেতে পারছি না, পরের ঈদে হয়তো বা আমরা উৎসবটা ভালো মতো সুন্দর করে পরিবারের সাথে পালন করতে পারবো, সেভাবে আমাদের পরিকল্পনা রয়েছে। এই যে আপনি ঈদের দিন যে যখন সকালবেলা আপনাদের যখন কর্মযজ্ঞ শুরু হয়, তখন পাশের মসজিদে আজান এই ঈদগাহে যাওয়ার জন্য ঘোষণা আসে, তখনকার পরিবেশটা আসলে আপনাদের যে এই আবাসস্থল সেখানে তখনকার পরিবেশটা কেমন হয়, আর তখনকার পরিবেশটা কিভাবে আপনারা মোকাবেলা করেন বা তাদেরকে কিভাবে? জি, আমি বুঝতে পারছি আমাদের অনুভূতিটা তখন কেমন হয়, হয়তো আপনি জানতে চাচ্ছেন। সত্যিকার অর্থে সীমান্তের প্রত্যেকটি সদস্য যখন সীমান্তের দায়িত্ব পালন করে, আমরা কিন্তু সেটাকে খুব স্ট্রিক্টলি আমরা খুব দায়িত্বশীলভাবেই কিন্তু দায়িত্ব পালন করি। যখন সীমান্তে ডিউটিরত অবস্থায় একটা সৈনিক দেখে যে হয়তো বা মসজিদের আজান হচ্ছে, তখন আমাদের একটা আগে থেকেই পূর্ব পরিকল্পনা থাকে যে আমরা একদল নামাজ পড়বে, তারপর ডিউটি শিফট করে আরেক দল সেকেন্ড জামাতে নামাজ পড়বে। সো আমরা ইবাদত এবং আমাদের যে দায়িত্ব, এটা সমন্বয়ের মাধ্যমেই আমরা কিন্তু এই দায়িত্বটা পালন করি। তো সেই হিসেবে আমরা মনে করি যে খুব একটা আমরা যে আমাদের খুব বেশি আমরা কষ্ট নিয়ে দায়িত্ব পালন করি, বিষয়টা এরকম না। আমরা এই কষ্টের মধ্যে আমরা আনন্দ খুঁজে নিই। আর এছাড়াও আমরা যখন দায়িত্ব পালন করি, এই সিলেটের ক্ষেত্রে আমরা বলবো আমাদের অনেকগুলো পর্যটন স্পট রয়েছে। সেই পর্যটন কেন্দ্রগুলোতে আমাদের দূর দূরান্ত থেকে দেশের
অনেক জায়গা থেকে আমাদের লোকজন আসে এখানে পর্যটন কেন্দ্রে, সেখানেও কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হয়। তো ওই দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আমাদের আরেকজনের আনন্দ দেখেও কিন্তু আমাদের আনন্দ আসে। হয়তো আমরা নিজের পরিবারের সাথে আনন্দ করতে পারছি না, বাট আমরা যে সেই পর্যটকদের নিরাপত্তা দিচ্ছি এবং তাদের যে আনন্দ সেটা দেখেও কিন্তু আমরা আনন্দিত হই। আমাদের যে সীমান্তবর্তী যে জনগণ আছে, আমরা জানেন যে সীমান্তবর্তী যে সমস্ত বসত বাড়ি আছে, সেখানে আমরা যেহেতু সীমান্তেই থাকি, তারাও আমরা একটা পরিবারের অংশ হিসেবে, তারাও ঈদের দিনে আমাদের সাথে খোঁজখবর রাখে, আমরাও তাদের খোঁজখবর রাখি, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়। এভাবেই আমাদের ঈদের দিনটা কেটে যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আপনাদেরকে দেখানোর আমরা এখানকার 48 বিজিবির অধিনায়ক যিনি লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক, ওনার সাথে কথা বলেছিলাম এবং তাদের আসলে এই ঈদের কর্মঘণ্টা, ঈদের সময়টা কিভাবে অতিক্রম হয়, তারা কিভাবে এটা উদযাপন করেন বা এটা এই সময়টা কাটান, সেই বিষয়ে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে সিলেট ভোলাগঞ্জ সীমান্ত থেকে নীল সর্বশেষ। ধন্যবাদ মারুফ এবং ধন্যবাদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হককে। আসলে আমরা শুনছিলাম এবং এই যে গল্পগুলো যখন শুনছিলাম তখন কিন্তু মনে হচ্ছিল যে তিনি যখন বলছিলেন যে সীমান্তবর্তী যে মানুষগুলো আছে তারাও আসলে এই যে উৎসবের সময় তাদের সাথে শরিক হয়, সেটাও আসলে একটা পরিবার। এইটা কিন্তু আসলে আনন্দের সংবাদ। আমরা আসলে যখন পরিবার থেকে বিভিন্ন জায়গায় থাকি, অনেক দূরে থাকি, তখন কিন্তু সেই জায়গার স্থানীয় যে মানুষগুলো আছে কিংবা সহকর্মী যারা আছে তারাই কিন্তু আসলে পরিবার হয়ে ওঠে। আমরা সিলেটের গল্পগুলো শুনছিলাম, এরপরে হয়তো আমরা বান্দরবনে চলে যাব, বান্দরবনের গল্প শুনবো। তবে এই মুহূর্তে সময় হয়েছে ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ছুটির ঘন্টা বাজে না এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। এবং আজকে কিন্তু আমার আসলে সত্যিই মনে হচ্ছে যে ছুটির ঘন্টা আসলেই বাজে না, কারণ এই মুহূর্তে কিন্তু সেটে আমি একা উপস্থিত, আমার কর্মঘণ্টা, এবং যাদেরকে নিয়ে আসলে আজকের আয়োজন তারাও কিন্তু তাদের কর্মঘণ্টায় ব্যস্ত, যে কারণে কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে আমার সাথে তারা নেই। এবং কিছুক্ষণ আগে আমরা সিলেটে ছিলাম, একদম সরাসরি আমরা দেখে আসলাম, শুনে আসলাম যে তাদের গল্পগুলো, তাদের ঈদ কেমন কাটে, তাদের ঈদের উৎসবটা আসলে কেমন কাটে, তাদের মানে আফসোস কিংবা খারাপ লাগা, সেগুলো আসলে একটা অভ্যস্ততায় চলে এসছে যখন দেশের প্রতি ভালোবাসা থাকে। তবে এইবার আমরা আসলে চলে যাব বান্দরবনে, থানচিতে চলে যাব এবং সেখানে আছেন আমাদের প্রতিনিধি ইমদাদুল হক। আমরা একটু দেখে আসবো সরাসরি সেই জায়গার পরিস্থিতি কি এবং সেখানে আসলে সে কাদের সাথে কথা বলবে এবং আমাদের কি দেখাবে। ইমদাদুল হক, ঈদ মোবারক। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাকে দারুণ লাগছে, আপনি পাহাড়ের উপরে আছেন দেখতে পাচ্ছি। একটু যদি আমাদেরকে বলেন যে এই যে ছুটির ঘন্টায় আমিও ব্যস্ত, আপনিও ব্যস্ত, এবং যাদেরকে আসলে আমরা এই আয়োজনে যুক্ত করেছি, বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, তারাও কিন্তু আসলে ব্যস্ত। সেই ব্যস্ততার গল্প এবং ঈদের গল্প মাখামাখি করে আসলে আপনার কাছ থেকে জানতে চাই। ঠিকই বলেছেন নীল, যে এখানে যারা আছে কারোরই আসলে ছুটির ঘন্টা বাজেনি, এবং প্রত্যেক বছরই এমনটি হয়ে থাকে, কারো না কারো ছুটির ঘন্টা বাজে না। এবং আমি যে জায়গাটিতে আছি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং দেশের দক্ষিণ, জানেন যে বান্দরবান সীমান্তবর্তী জেলা এবং এই সীমান্তবর্তী জেলার আরেকটি সীমান্তবর্তী একদম উপজেলা সীমান্ত ঘেঁষা থানচি, এবং এর যেটি এবং বাংলাদেশ মিয়ানমারের যে একদম সীমান্ত ঘেঁষা এলাকা বঙ্কুপাড়া, সেই বঙ্কুপাড়া এলাকায় এসেছি। আমি একটু সরে গিয়ে একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার পিছনে ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখা যাচ্ছে ঠিক বুঝতে পারছি না, আশা করি দেখা যাবে। পিছনেই যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বর্ডার লাইন, এবং এই যে সীমান্ত পিছনেই সীমান্ত। স্বাভাবিকভাবে সীমান্ত যেখানে আছে সেখানে সীমান্তের অতন্দ্র প্রহরী হয়ে কাউকে না কাউকে থাকতে হয়, এবং সেক্ষেত্রে এই সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে যারা দায়িত্ব পালন করছেন, আমরা যাদের আসলে ছুটির ঘন্টা বাজেনি তাদের কথাই আসলে আমরা আজকে জানাতে এসেছি। এখান থেকে আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখবেন যে এই যে ক্যাম্পটি আছে সেখানে একদম পালা করে রাত দিন 24 ঘন্টা কিন্তু যারা বিজিবি সদস্য আছেন, বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য, তারা দায়িত্ব পালন করেন, সতর্ক প্রহরায় থাকেন। তাদের নির্ঘুম চোখের বিনিময়ে দেশের মানুষ স্বস্তিতে এবং শান্তিতে ঘুমাতে পারে, তাদের জেগে থাকার বিনিময়ে হাজারো মানুষ, দেশের মানুষ আসলে নিশ্চিন্তে ঘুমায়। সেই বীর জওয়ানরা কিন্তু দায়িত্ব পালন করেন। কেউ কেউ হয়তোবা ছুটি পান, কিন্তু যাদের ছুটির ঘন্টা বাজে না তারাই আপনারা নিশ্চয়ই দেখছেন যে তারা দায়িত্ব পালন করছেন। একটু জানিয়ে রাখি যে
এই যে বিভিন্ন সংস্থা দেশের অভ্যন্তরে তো বিভিন্ন সংস্থা আসলে দায়িত্ব পালন করেন এবং দেশের একদম সীমান্ত ঘেঁষে এলাকায় যেখানে সদা সর্বদা প্রস্তুত থাকতে হয় যে কোনো ঝুঁকির জন্য, যে কোনো বিপদের জন্য এবং দেশের বহিঃশত্রুর যে কোনো ধরনের আক্রমণ বা যে কোনো ধরনের হামলা, সেটি দেশের অভ্যন্তর থেকে হোক বা বাইরে থেকে হোক, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় বা দেশের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেক্ষেত্রে যারা আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ বা কোনো ধরনের আসলে কম্প্রোমাইজ করার যাদের সুযোগ থাকে না, তারা আসলে ঈদের সময়টাতে যারা সবসময় ছুটিতে থাকেন অথচ তাদের দায়িত্ব পালন করতে হয়, স্বজন পরিজন থেকে দূরে তাদের থাকতে হয়, তাদের এই যে দায়িত্ব পালন সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে একটু জানবো। এখানে যারা আছেন দায়িত্বরত আছেন তাদের সাথে আমরা দুই একজনের সাথে কথা বলবো এবং একটু জানিয়ে রাখতে চাই যে এই যে বঙ্কুপাড়া সেটি বান্দরবানের, যেটি আগেই বলছিলাম যে একদম সীমান্ত ঘেঁষা এলাকা, একটু সামনেই যেখানে যেটি দেখা যাচ্ছে সীমান্ত সড়ক, তারপরেই মিয়ানমারের বর্ডার এবং সেখানে পুরো সীমান্ত এলাকাটিতে আসলে তাদেরকে দায়িত্ব পালন করতে হয়। এই যে দায়িত্বের বিষয়গুলো কিভাবে আসলে সামলানো হয়, যারা দায়িত্ব পালন করছেন কিভাবে কি করেন, আমি এই বিষয়ে একটু বিস্তারিত জানাতে চাই। বিজিবির ৩৮ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল ইয়াসিন আরাফাত হোসেন, তার সাথে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের এই আয়োজন। ছুটির ঘন্টা বাজে না এটাতে এবং আপনাদেরও ছুটির ঘন্টা বাজেনি, সেটি আমরা দেখতে পাচ্ছি মাঠ পর্যায়ে এসে। এই যে ছুটির ঘন্টা বাজে না, অনেকেই ঈদ পালন করছেন পরিজনদের সাথে, আপনারা করতে পারছেন না, প্রথমে আসলে এই অনুভূতির জায়গাটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে ঈদ আমাদের দেশের, আমাদের মানুষের জন্য সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সবাই চায় তাদের পরিবারের সাথে, তাদের বাবা মা, পরিজন, স্ত্রী সন্তানের সাথে তাদের ঈদ পালন করার জন্য। তো দেশের সব মানুষ যখন তাদের পরিবারের সাথে, তাদের প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, ঠিক তখনই আমাদের দেশের সীমান্ত রক্ষার জন্য কাউকে না কাউকে তার দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র আমাদেরকে সেই মহান দায়িত্ব দিয়েছে এবং আমরা সেই মহান দায়িত্বটাকে অত্যন্ত গুরু দায়িত্ব হিসেবে মেনে নিয়ে, আমাদের একটি ইবাদতের অংশ হিসেবে মেনে নিয়ে, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে মেনে নিয়ে আমরা এখানে আমাদের দেশের সীমান্ত সুরক্ষায় সর্বত্র সদা জাগ্রত হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি। এটা অনেক সময় যেটা বললাম যে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে অবশ্যই আনন্দের, কিন্তু তারপরও দায়িত্বের খাতিরে যখন আমরা এখানে দেশকে সুরক্ষা দিচ্ছি, তখন সেই আনন্দের চেয়ে আমাদের এই দায়িত্ব পালনের আনন্দও অনেক বেশি অনুভব করি আমরা। এখানে যারা দায়িত্ব পালন করেন কিছুটা আনন্দ দেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কি আসলে থাকে? অবশ্যই থাকে। আমরা এখানে যখন দায়িত্ব পালন করতে থাকি, আমাদের প্রিয়জন ছেড়ে, বাবা মা ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে একজনের সাথে যখন আমরা আরেকজন দায়িত্ব পালন করতে থাকি, এই দায়িত্ব পালন করতে করতে আসলে এটা আমাদের একটা পরিবার হয়ে যায়। আমরা নিজেরাই আমাদের পরিবারের সদস্য হয়ে যাই। তো আমাদের এই বাহিনীর পরিবারের মধ্যেই আমরা ঈদের আনন্দটা কিভাবে তৈরি করে নিয়ে যায় সেই একটা সুযোগ তৈরি করি। আমরা ঈদের নামাজ পড়ি। যখন আমার এক ভাই একটা পোস্টে ডিউটি করছে, তখন আরেকজন ঈদের নামাজ পড়ছে। সেই ঈদের নামাজ শেষ হলে আমরা আবার অপর আরেকজনকে সুযোগ করে দিই সেই জন্য ঈদের নামাজ পড়তে পারে। ঈদের নামাজের পরে আমরা এখানে বিশেষ প্রীতিভোজের আয়োজন করি। সন্ধ্যার সময় হয়তো আমাদের যে ছোট চিত্ত বিনোদন কক্ষ থাকে, সেখানে হয়তো আমরা একটা মুভি বা সিনেমা প্রদর্শন করা হয়ে থাকে। একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, এই ত্যাগের বিনিময়ে আসলে আপনাদের আত্মতৃপ্তির জায়গাটা কোথায়? আপনাদের ভালোবাসা, মানুষের আস্থা, দেশবাসীর ভালোবাসা এবং দেশবাসীর আস্থা, তারা যে আমাদের উপর বিশ্বাস রাখছে, আস্থা রাখছে, আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, এটাই আমাদের আত্মতৃপ্তি, এটাই আমাদের পরম পাওয়া। অনেক ধন্যবাদ। শুনছিলাম যে যিনি বলছিলেন যে এই যে আত্মত্যাগ সেটি আসলে আত্মতৃপ্তি হয়ে দেখা দেয় যখন দেশের মানুষের জন্য কাজ করতে পারেন, দেশের নিরাপত্তার জন্য তারা কাজ করতে পারেন। তো এই ছুটির ঘন্টা বাজে না, যারা আসলে যাদের ছুটির ঘন্টা বাজে না তাদের জন্য আমাদের পক্ষ থেকেও নিঃসন্দেহে অনেক বেশি অনুপ্রেরণা সারা দেশের মানুষের জন্য। তো এই ছিল চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের বঙ্কুপাড়া সীমান্ত থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ এমদাদুল হক। আমরা আসলে শুনছিলাম এবং সত্যি কথা বলতে কি যে এই যে সীমান্তের যে আকাশটা, সেই আকাশের রংটা কিংবা এই যে বিজিবি সদস্য যারা আছেন তারা যে শহরে বেড়ে উঠেছেন সেই শহরের আকাশটা, এই দুই আকাশের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এই প্রশ্নটা আমার ভিতরে আসলে কাজ করছিল। কিন্তু যখন আসলে দেশ চলে আসে ঠিক তখন
আকাশের রঙটা আসলে একরকম হয়ে যায় এবং সেই আকাশের রঙে ঈদ থাকে, ঈদের আনন্দও থাকে, দায়িত্বও থাকে, ত্যাগও থাকে। আমরা সব গল্পই শুনলাম, তবে আমাদের সময় একেবারেই শেষ, আমাদেরকে শেষ করতে হবে। আমরা চাই যাদের ছুটির ঘন্টা বাজে না তাদের ঈদটাও ভীষণ রকম আনন্দে কাটুক। ভালো থাকবেন সবাই।